শোনো, এই দুনিয়ায় কেউ তোমার ভালো চায় না, কেউ না, কেউ তোমাকে ভালোবাসে না। মনে রাখবা, সবাই তোমার ক্ষতি চায়। ডাক্তার কখনো চায় না যে তুমি সুস্থ থাকো। যদি অসুস্থ না হও তাহলে ভিজিটটা আসবে কোত্থেকে? হ্যাঁ, হাসপাতালগুলো চলবে কি করে? আর এদিকে উকিল বাবু, সেও চায় তোমার ডিভোর্স হয়ে যাক, তোমার একটা কেসে জড়িয়ে পড়ো, তোমার একটা মামলা হয়ে যাক তোমার নামে, তুমি জেলে ঢুকে যাও, তাই না? তাহলে তো সে তার পকেটে টাকাগুলো পাবে, দেখছো? টিচার চায় তুমি পড়াশোনায় ফেল টু মারো, একদমই না পারো, তাহলে তো তুমি টিউশনটা নেবা, প্রাইভেট পড়তে যাবা, তাই না? দেখছো? মুচি চায় তোমার জুতাটা রাস্তায় ছিঁড়ে যাক, তাইলে তো তুমি জুতা সেলাই করতে যাবা মুচির কাছে। আর এদিকে জ্যোতিষী চায় তোমার শনি রবি মঙ্গল বিগড়ে যাক, তাইলে তো তুমি দুনিয়ার আংটিগুলো হাতে পরবা। ঘটক চায় তুমি যেন একটা পাত্রীর খুঁজে না পাও, নয়তো পাত্র খুঁজে না পাও, তাইলে তো তুমি ওদের কাছে যাবা। এমনকি মেকানিক সেও চায় তোমার খারাপটাই চায়। দেখো, সে চায় তোমার গাড়িটা খারাপ হয়ে যাক, টায়ার পাংচার হয়ে যাক, নয়তো এটা আয়না নষ্ট হয়ে যাক, গাড়িটা নোংরা হয়ে যাক, কত কিছু, দেখছো? হ্যাঁ, কিন্তু শুধু একমাত্র একমাত্র চোর তোমার ভালো চায়, সেটা জানো? চোর তোমার ভালো চায়। চোর চায় তোমার সংসারে আয়োন্নতি হোক, অনেক বরকতময় হোক, এবং তোমার আলমারি ভর্তি টাকা পয়সা স্বর্ণ গয়না হোক, দেখছো? তুমি অনেক বড়লোক হও এবং তুমি যেন শান্তিতে নাক ডেকে ঘুমাইতে পারো। চোর কিন্তু এটাও চায়, জানো? তাইলে কি বুঝলাম বন্ধুরা? দেখছো, একমাত্র চোরই এমন ব্যক্তি যে কিনা আমাদের ভালো চায়, আমাদের ঘুমেরও টেক কেয়ার করে, হ্যাঁ, আমাদের আলমারিরও টেক কেয়ার করে, আমাদের আমাদের জন্য দোয়া প্রার্থনা করে। এই জন্য বলি কি, চোরকে সবসময় রেসপেক্ট করবা, সালাম করবা। চোর জিন্দাবাদ। Nope. আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধু ও বান্ধবীগণ, আপু ও ভাইয়েরা, কেমন আছে সবাই? অ্যাকচুয়ালি ভিডিও দিতে আমি অনেকটা লেট করে ফেললাম, কারণ আমার বাবুটা অনেক অসুস্থ ছিল। আর বাবুরা যদি অসুস্থ থাকে তাহলে মায়েরা কিন্তু কোনো কাজেই মন বসে না। তো এদিকে ভিডিওতে কিন্তু প্রথমে অনেকগুলো মাছ দেখালাম, কারণ হাজবেন্ড, এগুলো ছিল হাজবেন্ডের ভালোবাসা। আর হাজবেন্ড দূর প্রবাসে থেকেও কিভাবে যে ম্যানেজ করে নদীর এত বড় বড় মাছ আমাদের জন্য পাঠিয়েছে, এটার জন্য অনেক অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া। এবং কি হাজবেন্ডের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং তার জন্য প্রচুর দোয়া করি, আমি প্রচুর দোয়া করি। তো এটা ছিল গাছের আমাদের বিলাতি গাব। বিলাতি গাব কে কি পছন্দ করেন বা কে কে খেয়েছেন ছোটবেলা? অনেকে ছোটবেলা খেয়েছেন, অনেকে এখনো খান। তো যাই হোক, এটা কিন্তু আমাদের গাছের, যেহেতু প্রচুর লাল টকটকে ছিল, আর আমি এটা খুব যত্ন সহকারে কেটে নিচ্ছিলাম। যেহেতু প্রথমবার, আর যেহেতু বাংলাদেশে কিন্তু সিজনে, এক এক সিজনে কিন্তু এক এক রকমের ফল পাওয়া যায়, তো এটাও কিন্তু একটা সিজনের ফল। আর এই ফলটা খেতেও কিন্তু আমার মনে হয় যে অনেক পুষ্টিকর, যেহেতু এটা কোনো সার ছাড়া, অনেক পুষ্টিকর, খেতেও মজা, একটু কষকষা ভাব থাকে, কিন্তু পাকলে কিন্তু খুব মজা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করো যে ইদানিং আমার ঘুম ভেঙে যায়, 4টা বাজে আজান দেয়, আর তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আর আমি নামাজটা পড়েই যখন দেখি যে হালকা হালকা ফর্সা হয়ে গেছে বাইরে, হ্যাঁ, সকালটা হয়ে আসতেছে, তখনই মনে করো যে আমি বের হই গাছের নিচে যাই, টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে যাই। আর গিয়ে দেখি যে এরকম লাল টুকটুকে এরকম বিলাতি গাবগুলো পড়ে থাকে, আর আমি টোকাই নিয়ে আসি, টোকাই নিয়ে এসে মনে করো ধুয়ে সুন্দর করে ছিলে এরকম কাটি। আর খেতে এত মজা হয়, দেখো এটা কিন্তু হালকা হালকা একটু ব্রাউন কালার, হালকা হালকা একটু হলুদ হলুদ কালার, হ্যাঁ, আর হলুদ হলুদ যেটা কালার, সেটা মনে করো যে অনেক মজা হয়, অনেক মানে মিষ্টি লাগে। কোটি কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে আমি সব সময় হালাল রিজিকের জন্য, সুন্দর নিয়ামতের জন্য।